আমাদের নেতা জনাব তারেক রহমান যখন দেশে আসলেন 300 ফিটের সেই পূর্বাচলে যে বিশাল সমাবেশ হয়েছে, পৃথিবীতে সবচেয়ে বড় সমাবেশ হয়েছে এটি। কিন্তু আমরা যদি মনে করি বরিশাল বিভাগ 10টি বিভাগের একটি, ওই সমাবেশের 10 ভাগের 1 ভাগ যদি আমরা করতে চাই তাহলে কত লক্ষ লোক প্রয়োজন, ওটা মাথায় রেখে মনে হয় আমাদের চেষ্টা, প্রস্তুতি এবং আয়োজন থাকা দরকার, আন্তরিকতা থাকা দরকার। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের বরিশাল বিভাগে আগমন উপলক্ষে আজকের এই প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি, বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, উপস্থিত এই অনুষ্ঠানের সঞ্চালক বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আগুন কুদ্দুসুর রহমান, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্রনেতা, রাজপথ থেকে বের ওঠা নেতৃত্ব জনাব আব্দুল মোনায়েম মুন্না সহ বরিশাল বিভাগের প্রত্যেকটি নির্বাচনী আসন থেকে বিএনপির প্রার্থী যারা রয়েছেন, সম্মানিত এমপি প্রার্থীগণ, উপস্থিত বরিশাল বিভাগের প্রত্যেকটি জেলা মহানগরের বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, অঙ্গ এবং সহযোগী সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ আপনারা যারা শুনছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমি বক্তব্য সংক্ষিপ্ত করতে চাই একটি প্রস্তাবের মধ্য দিয়ে। তা হচ্ছে, গত 16 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন চলাকালীন আমরা এই রকমের বিভাগীয় অনেক সমাবেশ করেছি, কিন্তু ওই সমাবেশের সাথে এই সমাবেশের একটি পার্থক্য রয়েছে। আগের সমাবেশগুলোতে প্রত্যেকটি নির্বাচনী আসন থেকে যে সকল প্যানেলের নেতৃত্ব ছিল, প্রত্যেকেই এই সকল সমাবেশ সফল করার জন্য তারা প্রাণপণ চেষ্টা করেছে। প্রত্যেকেই এখানে জনসমাগমকে বৃদ্ধি করার জন্য তার নিজের অনুসারীদেরকে নিয়ে এই সমাবেশে উপস্থিত হয়েছে। অর্থাৎ সমাবেশটিকে সফল করার জন্য অনেক নেতা একসাথে কাজ করেছে। কিন্তু এখন যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের নাম ঘোষিত হয়েছে, আর মাত্র কয়েকদিন পর নির্বাচন, এখন এই নির্বাচনী আসনগুলোর নেতৃত্ব এবং রাজনীতি প্রার্থী কেন্দ্রিক হয়ে গিয়েছে, এমপি প্রার্থী কেন্দ্রিক হয়ে গিয়েছে। এর জন্য প্রত্যেক নির্বাচনী আসনের এমপি প্রার্থী যারা রয়েছেন তাদের কাছে অনুরোধ, তারা অতীতে যে পরিমাণ নেতাকর্মী নিয়ে এসেছেন প্রার্থী হওয়ার আগে নেতা হিসাবে, তার চেয়ে অনেক বেশি নেতাকর্মী নিয়ে এখন এখানে আসতে হবে। কারণ আগে যেটা বললাম যে একটি নির্বাচনী আসনে কোথাও 2 জন, 3 জন, 5 জন, 7 জন, এর বাহিরেও আরও বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সময়ের নেতৃবৃন্দ ছিলেন এবং ওই প্যানেল নেতৃত্বের অনুসারীগণ ছিলেন। এখন যেহেতু এমপি প্রার্থী কেন্দ্রিক নির্বাচনী আসনগুলোর রাজনীতি পরিচালিত হয়, এজন্য এমপি প্রার্থীদেরকে অনেক বেশি দায়িত্ব পালন করতে হবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, এটাই আমার